আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো, এই যে আমরা মানুষ হিসেবে অন্য একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করে থাকি, লাঠি চার্জ করে থাকি, শরীরের এমন কোনো অঙ্গের মধ্যে আমি এমনভাবে প্রহার করলাম, হাতের মধ্যে, পায়ের মধ্যে অথবা মাথার মধ্যে এমনভাবে আমি লাঠি দিয়ে তাকে আঘাত করলাম। এই যে একজন মানুষকে, আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে লাঠি দিয়ে আঘাত করতেছি, লাঠি চার্জ করতেছি, এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখেন? এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে দেখেছেন আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এটা তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা গরুর লেজের মতো লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, বাঁকা এরকম সোজা লাঠি থাকবে, সেই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে, আঘাত করবে। আমরা এটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে আমরা এটা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। যাদের হাতে লাঠি থাকে আর সেই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করে, মানুষকে আঘাত করে। কি পুরুষ কি নারী, সবাইকে তারা আঘাত করে। এই যে আপনি মানুষকে লাঠি দিয়ে আঘাত করতেছেন, আপনি কি কখনো এই হাদিসের প্রতি আপনি চিন্তা করেন যে আপনার মৃত্যুর পর আপনার জায়গা হবে জাহান্নাম? এই যে মানুষকে আপনি লাঠি দিয়ে পিটাচ্ছেন, এটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে, জুলুম যদি হয়ে থাকে, নির্যাতন যদি হয়ে থাকে, তাহলে আপনি আইনের লোক হন, যে কোনো বড় ধরনের প্রশাসনের লোক হন, যে কোনো ধরনের ক্ষমতাধর লোক হন না কেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনি এমন একটি লাঠি ব্যবহার করেছেন, যে লাঠির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই লাঠি দিয়ে আপনি মানুষকে আঘাত করবেন, অন্যায়ভাবে প্রহার করবেন, আর আপনার স্থান হবে জাহান্নাম। অতএব আপনি সাবধান হয়ে যান। ক্ষমতার লোভে পড়ে, মানুষের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় না করে, মানুষের ক্ষমতার লোভে পড়ে, মানুষকে দেখে ভয় করে আপনি আমার মতো, আপনার মতো মা বোনদেরকে অন্যায়ভাবে জুলুম করতেছেন, পিটাচ্ছেন, এর ফল আপনাকে একদিন ভোগ করতে হবে। তখন কিন্তু আপনার নেতা, আপনার সেই প্রশাসন, আপনার সেই ক্ষমতা আপনাকে বাঁচাতে পারবে না। নিজের নাফসি নাফসি নিজেকেই করতে হবে। অতএব বিবেক দিয়ে চিন্তা করে আপনি মানুষের উপর লাঠি তুলুন। মানুষকে প্রহার করার আগে, মানুষকে সরিষা পরিমাণ আঘাত করার আগে আপনি একবার সতর্ক হয়ে যান। আপনি জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন এই প্রহার করার কারণে। আপনি কি জান্নাতে যেতে চান, নাকি আপনি মানুষকে প্রহার করে, নির্যাতন করে, জুলুম করে আপনি জাহান্নামে যেতে চান? জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। অতএব আপনি সাবধান হয়ে যান। মানুষের সাথে উত্তম, সুন্দর আচরণ করুন, মানুষের মনকে জয় করুন। আর যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনি বিচার ব্যবস্থা কার্যকর করুন। অন্যায়ভাবে মানুষকে ঠকিয়ে, মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে মানুষের মুখ বন্ধ করা যায় না। মানুষের মুখ আপনি তখনই বন্ধ করতে পারবেন যখন ন্যায়, ইনসাফ, সঠিক মানদণ্ড আপনি কায়েম করবেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন আপনি জীবন পরিচালিত করবেন, তখনই আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে। এছাড়া আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।